রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ নামাজ আদায় করেছেন হাদিসের কিতাবের ভিতরে লেখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন, নামাজ পড়তেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত। আল্লাহর নবীর আরেক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে পা মুবারক ফুলে যেত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে পা মুবারক ফুলে যেত, অনেক সময় পা মুবারক ফেটে যেত। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে পা মুবারক ফুলে যেত, পা মুবারক ফেটে যেত। আম্মাজান জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনার তো কোনো গুনাহ খাতা নাই, আপনার সামনের গুনাহ পিছনের গুনাহ সব মাফ, আপনার তো কোনো গুনাহ খাতা নাই, তা আপনি এত কষ্ট কেন করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা কি আমি হব না? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنب الكبائر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معرفة حاصل كن أي جانب در معرفت حاصل کن اے جانب در تابیابی اد خدائے خود خبر بلغ العلا بکمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে পবিত্র জুমার দিন মেহমানের জামে মসজিদে জুমার দিনে ব্যস্ত জীবন থেকে ফারিগ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম পালন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন সকাল সকাল মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। যে মহান মালিক আমাদেরকে তার পবিত্র ঘরে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা মসজিদে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘর দিয়েছেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, জোরে বলেন সুবহানাল্লাহ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয় জায়গা, সবথেকে মহাব্বতের জায়গা, সেই জায়গা হলো মসজিদ। আর অপছন্দনীয় জায়গা, সেই জায়গা হলো বাজার। বাজারের ভিতরে মিথ্যা কথা, অতিরিক্ত কথা, বেহুদা কাজ, এগুলো বাজারে বেশি হয়। আর মসজিদের ভিতরে কেউ নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ কান্নাকাটি করে, কেউ মাসআলা শেখে। এখানে আসলে এক আল্লাহ পাকের পরিচয় লাভ হয়। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন, এই হায়াত একেবারে সীমিত হায়াত, অল্প সময়, দেখার আগেই শেষ হয়ে যাবে। আপনি আমি বুঝে উঠতে পারবো না, তার আগেই আমাদের টাইম শেষ। হঠাৎ দেখা যাবে মালাকুল মউত সামনে এসে উপস্থিত। একটু চিন্তা করে, মালাকুল মউত যদি এখন উপস্থিত হয়ে যায়, মনে করেন এখন আমরা যে অবস্থায় আছি, তাহলে আমাদের সবকিছু তো হিসাব কিতাব আমরা করে রেডি হয়নি। আমরা তো রেডি না, আমরা তো নিজেদেরকে যাওয়ার জন্য রেডি করি নাই। আমাদেরকে রেডি হতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে, তৈরি হয়ে বসে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আরবিতে বলে সালাত, ফার্সিতে হলো নামাজ। নামাজ এটা এত বেশি চর্চা, আলোচনা এত বেশি হয়েছে যেটা বাংলা হয়ে গেছে।
5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছে। এই 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব অনেক বেশি। যত ইবাদত আছে ঈমানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক স্থাপন করার এক মাধ্যম। আপনার দুনিয়াতে যা প্রয়োজন হবে তা নেওয়ার এক মাধ্যম। নামাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শ্রেষ্ঠ এক উপহার। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ উপহার, মালিকের পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। মনে করেন দুনিয়ার মধ্যে আমেরিকার একজন বড় ব্যক্তি, সে আপনাকে একটা নাম্বার দিল, তোমার যখন কোনো দরকার হবে আমার এই নাম্বারে যোগাযোগ করবে। আপনার হঠাৎ একদিন অনেক প্রয়োজন দেখা দিয়েছে, তখন আপনার মনে পড়ে গেছে সেই আমেরিকার সেই বন্ধুর কথা, যে আমাকে তো নাম্বার দিয়েছে অনেক বড় ব্যক্তি, তার একটু ফোন লাগাই। যেই আপনি ফোন লাগালেন সাথে সাথে তার কাছেই চলে যাবে, আর অন্য কারোর কাছে যাবে বলেন? যেহেতু নাম্বার যদি সঠিক হয় তাহলে নাম্বার ঠিক সেখানেই যে নক করা শুরু করবে, আর যখনই নক শুরু হয়ে যাবে তখন অপর দিক থেকে আপনার জন্য জবাব আসবে, বন্ধু তোমার কি দরকার বলবে। তখন আপনি আপনার প্রয়োজনের কথা আপনি বললেন যে আমার এইটা লাগবে, তার চেয়েও আপনাকে অনেক বেশি দিয়ে দেবে। এটা একটা দৃষ্টান্ত। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়েছেন। যখন বান্দা নামাজে যখন দাঁড়ায় যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে, তখন তার কথোপকথন শুরু হয়ে যায়। তখন মালিক বিশেষভাবে ওই বান্দার দিকে দৃষ্টি দেন, ওই বান্দার দিকে আল্লাহ তাআলা বিশেষভাবে দৃষ্টি দেন। যদি বান্দা নামাজের মধ্যে থাকে, যদি বান্দা এদিক সেদিক চলে যায় তো আল্লাহ তাআলা তখন তার দিকে সেভাবে দৃষ্টি দেন না। কিন্তু যত সময় বান্দা একেবারে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু থাকেন তত সময় পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দার দিকে, ওই বান্দার যত প্রয়োজন, বান্দা কেন নামাজে দাঁড়িয়েছে এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? ওই বান্দা কি বলতে চায় এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না? যখন বান্দা নামাজে দাঁড়িয়ে গেল আল্লাহ তাআলা ওই বান্দাকে কেমন যেন বলতেছেন, আরে বান্দা তোমার কি লাগবে, তোমার যা যা লাগবে সব আমি দিয়ে দিলাম, তোমার যা যা লাগবে সব আমি দিয়ে দিলাম, আরো অতিরিক্ত যা লাগবে সেটাও আমি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো তেমন একটা নামাজে দাঁড়াতে চাই না। 5 ওয়াক্ত নামাজও আমরা অনেক মুসলমান পড়তে চাচ্ছি না। 5 ওয়াক্ত নামাজের বাইরেও নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, আরো কত নামাজ রয়ে গেছে। সুন্নাত নামাজ, নফল নামাজ, ওয়াজিব নামাজ, এই নামাজগুলিতে আমাদেরকে আত্মনিয়োগ করা দরকার। কি বলেন, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মালিকের শাহী নির্দেশ, আপনার উপরেও নির্দেশ, আমার উপরেও নির্দেশ, तमाम দুনিয়ার মানুষের উপরে নির্দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল। সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে রাত্র পর্যন্ত, রাত্রের অন্ধকার পর্যন্ত তোমরা নামাজ পড়তে থাকো, নামাজ পড়তে থাকো, তোমরা নামাজ পড়তে থাকো, নামাজ কায়েম করতে থাকো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর, এবং ফজরের কোরআন তিলাওয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন তিলাওয়াত
ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের কোরআন তেলাওয়াত এটা মুখোমুখি হয়। সুবহানাল্লাহ। এটার কথাটা আপনারা অনেকেই বুঝতে পারেন, মুখোমুখি আবার হয় কি? এখানে সকলের মনে একটা প্রশ্ন এসে গেছে, মুখোমুখি আবার সেটা কি জিনিস? মুখোমুখি মানে আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে প্রতিনিয়ত ফেরেশতা পাঠাইতেছেন। সকালবেলা একদল ফেরেশতা আসে, বিকালবেলা একদল ফেরেশতা আসে। আপনার আমার সঙ্গে এখনো ফেরেশতা বিদ্যমান আছে। ফজরের সময় আসছেন নতুন ফেরেশতা, ফজরের সময় নতুন ফেরেশতা আসছেন, তারা আমাদের সঙ্গে আসর পর্যন্ত থাকবেন। কোন সময় পর্যন্ত? আসর পর্যন্ত। আবার আসরের সময় নতুন ফেরেশতা আসবেন, তারা ফজর পর্যন্ত থাকবেন। ফজরের সময় যেই ফেরেশতারা রাত্রবেলা থাকলো আর যেই ফেরেশতারা নতুন করে ফজরের সময় আসলো, এই দুই ধরনের ফেরেশতা তখন একসঙ্গে একত্রিত হয়ে যান। এই জন্য বলা হয়েছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন তিলাওয়াত এটা হলো মুখোমুখি হওয়ার সময়, অর্থাৎ উভয় দল সামনাসামনি হয়ে যায়, একত্রিত হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত চমৎকার এক ইবাদত দিলেন, এত চমৎকার এক উপঢৌকন দিলেন, কিন্তু আমরা বুঝতে পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। কি বলেন, ঠিক না ঠিক? আমাদেরকে বুঝতে হবে, আজ থেকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। জীবন চলে যায় যাক, নামাজ ছাড়বো না, যা চলে যায় যাক, নামাজ ছাড়বো না। ব্যবসা প্রতিষ্ঠান যদি নষ্ট হয়ে যায় যাক, নামাজ ছাড়বো না। কি বলেন, ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে নামাজ দেখিয়েছেন। নামাজ পড়লে কি লাভ? লাভের কথা মানুষ যদি শোনে, মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khamsu wal jum'atu ila al-jum'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idha jtunibal kaba'ir। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক জুমা থেকে আরেক জুমাও যদি আদায় করে, গত জুমাও যারা আদায় করছেন এই জুমাও যারা আদায় করবেন, মাঝখানের যে সমস্ত গুনাহ খাতা হয়ে গেছে এই জুমার কারণে গুনাহ খাতা সব মাফ হয়ে যাবে। আর গতবার যারা রমজানের রোজা রাখছেন, সামনে যে রমজান আসতেছে এই রমজানও যদি রোজা রাখেন, ওই রমজান থেকে এই রমজান পর্যন্ত মাঝখানের যে সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা রমজানের মাধ্যমে মাফ করে দিবে। তাহলে নামাজ কত বড় হাদিয়া! যদি গুনাহে কবিরাকে যদি ত্যাগ করা হয়, গুনাহে কবিরাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই মানুষটার আমলনামার ভিতরে গুনাহ খুঁজে পাওয়া যাবে না। অন্য হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, কি বলেন, ঠিক না বেটি? এত কষ্ট করার, নামাজ পড়া, জিকির করা, দান করা, মা বাপের খেদমত করা, হজ করা, যাকাত দেওয়া, আরো কত কাজ, এগুলো করার আমাদের এত কিছু করার উদ্দেশ্য কি? যে আল্লাহ তাআলার সন্তুষ্টি আর হলো জান্নাত পাওয়া। কি বলেন, ঠিক না বেটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটা একটু নিচের দিকে চলে আসতেছে, মুখের সাথে লেগে যাচ্ছে, এই জন্য অসুবিধা হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি 2 ঠান্ডার সময়ের নামাজ আদায় করবে, কয় ঠান্ডার সময়? 2 ঠান্ডার সময়ের নামাজ যারা আদায় করবে তারা জান্নাতে প্রবেশ করবে। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার সময় বলতে ফজরের নামাজ আর হলো আসরের নামাজ। ফজরের সময় ঠান্ডা হয়, আসরের সময়ও পরিবেশ আবহাওয়াটা অনেক সুন্দর এক আবহাওয়া থাকে।
আর এই দুই সময় হলো ফেরেশতা আসে এবং যায়। সুবহানাল্লাহ। এই জন্য পরিবেশ অন্যরকম, আবহাওয়া অন্যরকম। ফজরের সময়ের আবহাওয়া আর আসরের সময়ের আবহাওয়া, সারাদিন এত সুন্দর আবহাওয়া আর পাওয়া যায় না। তার কারণ হলো এই দুই সময় ফেরেশতা আসে আর যায়, ফেরেশতা ওঠা নামা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর এক পরিবেশ দিয়েছেন। এই জন্য ফজরের নামাজ ত্যাগ করব না। বলেন, ফজরের নামাজ ত্যাগ করব না, আসরের নামাজ ত্যাগ করব না। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যুবক বন্ধুরা যারা খেলাধুলার ভিতরে থাকো, ভালো করে খেয়াল করে রাখো, যেই ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করে দিল, যেই লোকটা আসরের নামাজ খেলার মাধ্যমে অথবা ব্যবসার জন্য অথবা চাকরি বাকরির জন্য অথবা অন্য কোনো কারণে, যে কোনো কারণে আসরের নামাজ ত্যাগ করে দিল, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটার পরিবার পরিজন ধন সম্পদ সব শেষ হয়ে গেলে যেমন নিঃস্ব হয়ে যায়, যেই লোকটা আসরের নামাজ ত্যাগ করে দিল ওই লোকটার একই অবস্থা। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কি এরকম মানুষ আছে না নেই যে আসরের নামাজ ত্যাগ করে? আজ থেকে সিদ্ধান্ত নেন ভাই, আজ থেকে সিদ্ধান্ত নেন আসরের নামাজ ত্যাগ করবো না। 4 রাকাত নামাজ পড়তে যদি বেশি থেকে বেশি 6 মিনিট সময়, 10 মিনিট সময়, মাত্র 10টা মিনিট সময়ের জন্য আপনি 10টা মিনিট সময় কাজে লাগাই দিলে আপনার যে কত বড় নেকি নিয়ে আপনি কিয়ামতের ময়দানে উঠতেন আপনি তো জানেন না। এই জন্য মানুষের সামনে বেশি বেশি এইসব কথাগুলো আলোচনা হওয়া দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? আপনারা যা জানবেন তাই বলবেন, যেখানে দাঁড়াবেন, যা শুনছেন জুমায়, যা শুনছেন অন্য সময় বলবেন, অন্য মানুষের কাছে বলেন। আপনার বলার দ্বারা আর একজন মানুষ তৈরি হবে। কার কথার দ্বারা কার হেদায়েত হবে এটা কেউ বলতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার একজন শাগরিদ সাক্ষাৎ করলেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, সাহাবীর নাম সাওবান, সাহাবীর নাম সাওবান। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিলেন না, নীরব। তিনি আবার একই প্রশ্ন করলেন, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয়বারও নীরব হয়ে আছেন, কোনো উত্তর দেননি। তৃতীয়বার আবার একই প্রশ্ন। এবার সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই একই প্রশ্ন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এই একই প্রশ্ন করেছিলাম। আল্লাহর নবী তখন আমাকে যে উত্তর দিয়েছেন, ও সাওবান, তুমি আমাকে বেশি বেশি সিজদার মাধ্যমে আমাকে তুমি সাহায্য করো। কিসের মাধ্যমে? বেশি বেশি সিজদার মাধ্যমে, বেশি বেশি নামাজের মাধ্যমে তুমি আমাকে সাহায্য করো। তুমি যখন বেশি বেশি নামাজ আদায় করবে, নামাজের দ্বারা একটা সিজদা যখন বান্দা দেয় তার মর্যাদা, একটা সিজদা যখন কোনো বান্দা যখন করে তখন আল্লাহ তাআলা তার মর্যাদা আরো উঁচু করে দেন। আর একটা সিজদা দিল তার মর্যাদা আর এক গুণ বেড়ে গেল, আর একটা সিজদা দিল তার মর্যাদা আর এক গুণ বেড়ে গেল। যেমনি ভাবে দুনিয়াতে যারা সরকারি চাকরি করে তাদের প্রমোশন হয়। কি হয়? প্রমোশন। এটা আমরা যেমন ভালো বুঝি, তা মর্যাদা বাড়া মানে এরকম প্রমোশন হয়। খালি ডিগ্রি উপরের দিকে উঠতেছে, ডিগ্রি উপরের দিকে উঠতে থাকে। তাহলে একজন মানুষ যদি 10টা সিজদা দেয়, 20টা সিজদা দেয়, তার মর্যাদা আরো বাড়তেছে, আরো বাড়তেছে, আরো বাড়তেছে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহ তাআলাকে সিজদা করা, বেশি বেশি সিজদা করা। আমরা তো সিজদা দিতেই চাচ্ছি না। আর যারাই আমরা সিজদা দিচ্ছি তো তাড়াহুড়া, নামাজে আসলে পাগল হয়ে যাচ্ছে।
নামাজে আপনি একটা টাইম ফিক্সড করে নেন যে 15 মিনিটের জন্য ঢুকছি, এই 15 মিনিটে কোনো কথাবার্তা নেই, 15 মিনিট টাইটভাবেই থাকে। নামাজের ভিতরে এরকম একটা টাইম বরাদ্দ করেন, 20 মিনিটের ভিতরের জন্য আমি এখানে আসছি, 20 মিনিট কোনো কথা হবে না, 20 মিনিট টাইটভাবে সুন্দরভাবে একদম মন দিল দিয়ে আপনি এখানে নামাজ আদায় করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ নামাজ আদায় করেছেন হাদিসের কিতাবের ভিতরে লেখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন, নামাজ পড়তেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত। আল্লাহর নবীর আরেক সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে পা মোবারক ফুলে যেত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে পা মোবারক ফুলে যেত, অনেক সময় পা মোবারক ফেটে যেত। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে পা মোবারক ফুলে যেত, পা মোবারক ফেটে যেত। আম্মাজান জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনার তো কোনো গুনাহ খাতা নাই, আপনার সামনের গুনাহ পিছনের গুনাহ সব মাফ, আপনার তো কোনো গুনাহ খাতা নাই, তা আপনি এত কষ্ট কেন করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার বান্দা কি আমি হব না? কি বান্দা? শুকরগুজার বান্দা। আমাদের কি শুকরগুজার হওয়া দরকার আছে না নেই? সারা রাত নামাজ পড়েন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার উম্মত, আমরা সারা রাত না পারি, আমরা তো 20 মিনিট পারি, কি বলেন ভাই? সবাই একটু কথা বলেন, আমরা কি 20 মিনিট পারি না? আমরা কি আধা ঘন্টা পারি না? যারা যুবকরা আছেন 1 ঘন্টা দাঁড়ায় থাকতে কোনো মোড়ের ভিতরে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় কথা বলি, কি কথা বলেন? মোড়ের ভিতরে অনেক মানুষ এমন আছে যারা 12টার আগে ঘরে ঢুকেনি না, ওই মোড়ের ভিতরে বসতেছেন, কথা বলতেছেন, নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন। এর ভিতর থেকে আপনি 10টা মিনিট 20টা মিনিট বের করেন যে আমি যাই নামাজে দাঁড়াবো, বাসায় গিয়ে নামাজে দাঁড়ায় যান। আপনি যে সূরা পারেন ওই সূরা দিয়ে আপনি নফল নামাজ পড়েন, অভ্যাস করেন। সামনে যে দিন আসছে আপনি হঠাৎ আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি আর কিছুই করতে পারবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের অবস্থা কেমন ছিল? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, তিনি একদিন রাতের বেলা আসলেন। আসার পরে দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে আছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন সূরা ইখলাস না, আর সূরা ফালাক আর নাস না, সূরা বাকারা দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোন সূরা? সূরা বাকারা, কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা। এই বড় সূরা দিয়ে শুরু করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো 100 আয়াতে গিয়ে মনে হয় থেমে যাবেন, কিন্তু কোথায় 100 আয়াত? 100 আয়াত তো শেষ হয়ে গেল, এক পারা শেষ হয়ে গেছে, দ্বিতীয় পারা শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় পারা চলতেছে, চলতে চলতে সূরা বাকারা শেষ হয়ে গেল। সূরা বাকারা শেষ, 2 পারারও বেশি, 2 পারারও বেশি, প্রায় 2.5 পারা। কয় পারা? 2.5 পারা শেষ। এরপরে মনে করছেন যে মনে হয় রুকুতে যাবেন, কিন্তু না, আর এক সূরা শুরু করেছেন, সূরা নিসা। কোন সূরা? সূরা নিসা শুরু করেছেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন হয়তো কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো রুকুতে যাবেন। না না, তা তো রুকুতে যাচ্ছেন না, সূরা নিসা শেষ। এবার মনে করলেন এবার মনে হয় রুকুতে যাবেন, দেখেন যে না, এখনো রুকুতে যাচ্ছেন না। চলে বলেন সুবহানাল্লাহ।
আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, এগুলো কাল্পনিক নয়, এগুলো একেবারে বাস্তব কথা। এটা কোনো কাল্পনিক কথা নয়। আমরা মজা নিয়েছি অন্য জায়গায়, নামাজের মজা আমরা বুঝতে পারি নাই। আর যারা নামাজের মজা জানে তাদের কাছে তো আমরা আসি না, তাদের থেকে তো আমরা দূরে থাকি। আপনার ভিতরে সেই মজাটা আসবে কি করে? কি বলেন, ঠিক না বেঠিক? যে যেটার মজা বুঝে তার কাছে আসলে আপনি সেই মজা পাবেন, তার কাছে না আসলে আপনি সেই মজা কখনো পাবেন না। মুসলমান ভাইরা রে আমার, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যান না, সূরা আলে ইমরান শুরু করেছেন। তৎকালীন সময়ে এভাবে কালামে পাকের তাতবিক এভাবে ছিল, আর বর্তমান সময়ে কালামে পাকের তাতবিক হলো, ধারাবাহিকতা হলো সূরা বাকারার পরে আলে ইমরান, তারপরে হলো সূরা নিসা। সূরা আলে ইমরান শেষ করার পরে তিনটা বড় বড় সূরা শেষ করার পরে আবার রুকুতে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রুকুতে গিয়ে 3 বার আর 7 বার না, যে লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, এত লম্বা সময় আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লম্বা সময় আবার রুকুতে পড়ে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়ায় অনেকটা সময় থাকা যায়, কিন্তু রুকুতে বেশি সময় থাকা যায় না। মাথা ছিঁড়ে আসে, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা হয়ে যায়, ওভাবে থাকা যায় না। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা মাঝে মধ্যে ওই যে সালাতুত তাসবিহের নামাজ পড়তে গেলে মাজা, কোমর, পিঠ সব ধরে যায়। মাত্র 15 বার, 20 বার, 25 বার একটা তাসবিহ, তাই পড়তে গেলে আমাদের এত অবস্থা। এত লম্বা সময় রুকুতে পড়ে আছেন, রুকু করতেছেন লম্বা সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন না পিছনে আরেকজন দাঁড়াইছে, তার তো খবর হয়ে যাচ্ছে, এ তো সরেও যেতে পারতেছে না। আবার দাঁড়িয়ে আবার লম্বা সময় দাঁড়ায় তাসবিহ করতেছে, দোয়া কালাম করতেছে। আবার সিজদায় গেছেন, সিজদায় গিয়েও কিয়াম পরিমাণ সময়, দাঁড়ানো পরিমাণ সময় সিজদার ভিতরে তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, ওই নবীর সঙ্গে তো আমাদের কিছু মিল থাকার দরকার আছে না নাই? কি বলে, মিল আনতে হবে। রাতের বেলা নামাজে দাঁড়াতে হবে, 20 মিনিট বরাদ্দ করেন, আধা ঘন্টা বরাদ্দ করেন। এটা যদি আপনি না করেন, কেউ করে দিবে না। আজকের এই জুমা থেকে আমাদের এমন একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি না ইনশাআল্লাহ? যদি বেশি সময়ও না পারেন, 5 মিনিট বরাদ্দ করেন। কয় মিনিট? 5 মিনিট দিয়ে শুরু করেন। দেওয়া যাবে না ইনশাআল্লাহ? কয়টা মিনিট চেয়েছি? 5টা মিনিট আপনি নামাজে দাঁড়ান, মাত্র 5 মিনিট দিয়ে শুরু করেন। আর এর উপরে যারা উঠতে পারবেন 10 মিনিট নেন, যারা আরো পারবেন 20 মিনিট, যারা আরো পারবেন আধা ঘন্টা, যারা আরো পারবেন 1 ঘন্টা। ঘড়ি ধরে 10টায় দাঁড়ায় যান, নামাজ পড়বো 11টা পর্যন্ত পড়ে এরপরে খাওয়া দাওয়া করে তারপরে ঘুম যাবে। কথার কথা একটা অভ্যাস আসুন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আল্লাহর নবী, আমি তো আপনার পিছনে দাঁড়িয়েছিলাম, আমি তো মনে করেছিলাম এই বুঝি আপনি রুকুতে যাবেন, এই বুঝি রুকুতে যাবেন, কিন্তু আপনি তো রুকুতে যাচ্ছেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও হুযায়ফা, তুমি আমাকে কেন বললে না তুমি আমার পিছনে আসো, তাহলে আমি সংক্ষেপ করে দিতাম। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য ভাই আমাদেরকে নামাজি হতে হবে। 2 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে, সে কখনো জাহান্নামে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত নামাজ। এক এক হাদিসের ভিতরে এক এক নামাজের এক এক ধরনের ফজিলতের কথা বলছেন, যাতে বান্দারা যেন একটা দেখে যেন ঢোকে, আর একটা দেখে যেন ঢোকে, একটা দেখে ঢোকার পরে আর একটা জিনিসের দিকে সে তখন ধাবিত হবে। অনেক প্রতিষ্ঠান আছে দেখবেন, কিছু জিনিসের লোভ দেয়, লোভ দিয়ে আপনাকে নেওয়ার পরে আরো অন্যান্য জিনিস আপনি কিনে নিয়ে আসবেন। একটা কিনলে একটা ফ্রি, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। একটা কিনলে একটা ফ্রি, এর দ্বারা উদ্দেশ্য হলো আপনাকে নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে কত ভাবে যে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। লা ইয়ালিজান নার আহাদুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা কখনো জাহান্নামে যাবে না
যারা সূর্য ওঠার আগের নামাজ এবং সূর্য ডুবার আগের নামাজ তথা ফজর এবং আসরের নামাজ, এই দুই নামাজ যারা পড়বে তারা কখনো জাহান্নামে প্রবেশ করবে না। এত চমৎকার এক ফজিলতের কথা শোনার পরে আমাদের সাহস হয় কি করে, অথবা আমরা পিছনে থাকি কি করে যে ফজরের নামাজ আমি পড়বো না? হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ। আমরা তো আসতেছি দিনের পরে দিন, আমাদের অনেক ভাইয়েরা, অনেক বয়োবৃদ্ধ মুসল্লিরা তারা আসতেছে, অনেক যুবকরা তোমরা আসতেছো না। ফজরের নামাজে ঘুমের ভিতরে কত ঘুম পড়বা, কবরস্থানে যে দেখে আসো কত মানুষ 100 বছর হয়ে গেছে কবরে শোয়া, 50 বছর হয়ে গেছে কবরে শোয়া, 20 বছর হয়ে গেছে কবরে শোয়া। সামনে সেই শোয়ার দিন আসতেছে, ঘুমানোর দিন সামনে আসতেছে। এখন ওই জায়গায় ভালোভাবে ঘুমাবেন নাকি মন্দভাবে ঘুমাবেন, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? ওইখানে কি ভালোভাবে ঘুমাবেন নাকি মন্দভাবে ঘুমাবেন? আপনি এইখানে যেমন করবেন ওইখানে তেমন হবে। এর একটা বাস্তব দৃষ্টান্ত দিই। যারা ছোটবেলা লেখাপড়া করেছে, ছোটবেলা লেখাপড়া 2 শ্রেণীর মানুষ, অনেক বন্ধুরা ডাকছে এই আসো খেলা করে আসি, গুলি খেলে আসি, তারপরে আরো বিভিন্ন খেলা। না আমার পড়া আছে, বেসে যাওয়া লাগবে, মাদ্রাসায় যাওয়া লাগবে, স্কুলে যাওয়া লাগবে, কলেজে যাওয়া লাগবে, টাইম নেই। 2 শ্রেণী। কিছু মানুষ তখন খেলাধুলা করছে, আর কিছু মানুষ তখন ওই খেলাধুলায় ঢোকে নাই, পড়াশোনা করছে মাদ্রাসা লেভেলে অথবা জেনারেল লেভেলে, 2 লেভেলের যে কোনো লেভেলে লেখাপড়া করছে। তখন তারা ওই সময়টাকে তারা আনন্দ পায়নি, তারা ওই সময় আনন্দ পায়নি। কিন্তু পরে ফলাফল কি হলো? যারা ওই সময়ে কষ্ট করছে পরবর্তী জীবনটা তাদের সুন্দরভাবে কাটছে, তারা একটা বড় জায়গায় চলে গেছে। আর যারা ওই সময় আনন্দ নিয়েছে পরে সারা জীবন খালি কষ্ট আর কষ্ট, ভাই ঠেলা গাড়ি ঠেলো, নাই ওইটা করো, নাই সেইটা করো। কি বলেন, ঠিক না বেঠিক? সে তো লেখাপড়া করে নাই, যার কারণে সে ভালো কোনো পজিশনে সে যেতে পারছে না। শিক্ষা ছাড়া তো হবে না। কি বলেন, ঠিক না বেঠিক? ঠিক একই রকম ভাই, একই রকম আজ আমাদেরকে কষ্ট করতে হবে এখানে। এখানে এটা কষ্টের জায়গা, এটা বিনোদনের জায়গা নয়, এটা কষ্টের জায়গা। মুসলমান এখানে কষ্ট করবে, সামান্য কষ্ট। তেমন কি কষ্ট? সারাদিন কাজ বাজ করবেন, সারাদিন বিভিন্ন সাংসারিক কাজকর্ম আছে, এর ভিতর থেকে এসে একটু টুক করে নামাজটা পড়ে যান, টুক করে নামাজটা পড়ে। আর যদি জামাতে আসতে না পারেন বাসায় বসে পড়ে, বাসায় বসে পড়ে। ইয়া আল্লাহ, আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সবাই মনে একটু হিম্মত হচ্ছে ইনশাআল্লাহ? শুধু আপনি নিজে পড়বেন নাকি পরিবারের সদস্যদেরকেও দায়িত্ব নিতে হবে? পরিবারের সদস্যদেরও দায়িত্ব নেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, তাদেরকেও নামাজি বানান। তোমরাও নামাজ পড়ো, আমি মসজিদে যাচ্ছি, তোমরা বাসায় পড়ো। এইভাবে যখন মানুষ নামাজের এক পরিবেশ হবে, নামাজের সঙ্গে রিজিকের সম্পর্ক, নামাজের সঙ্গে রিজিকের সম্পর্ক। যেই বান্দা নামাজ পড়বে, যেই ফ্যামিলিতে নামাজ প্রতিষ্ঠিত, ওই ফ্যামিলিতে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে। নামাজের সঙ্গে রিজিকের সম্পর্ক, এই জন্য নামাজ আমরা ত্যাগ করব না। তাহলে ফজরের নামাজ আর হলো আসরের নামাজ ত্যাগ করা যাবে না। আর একটা হাদিসের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। দেখেন, বেশি পরিশ্রম করলাম, মাইনে পাইলাম কম। আর একটা হলো কম পরিশ্রম করলাম, মাইনে পেলাম বেশি। বলেন তো কোনটা ভালো? কম পরিশ্রম মাইনে বেশি। বলেন তো সবাই, কম পরিশ্রম মাইনে বেশি, কম পরিশ্রম মাইনে বেশি। এমন একটা রাস্তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছে। যেই ব্যক্তি ঈশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, ঈশার নামাজ পড়ে আপনি বাসায় চলে গেছেন, ফজরের নামাজ পড়ে বাসায় চলে গেলেন, এই 2 নামাজ যারা জামাতের সঙ্গে আদায় করবে, কোন জায়গায়? জামাতের সাথে, বাসায় পড়লে হবে না। যারা জামাতের সঙ্গে এই 2 নামাজ আদায় করবে, সারা রাত নামাজ পড়ার সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে। এইটা হলো পরিশ্রম কম, মাইনে বেশি। এইভাবে যদি কোনো ব্যক্তি 60 বছর জীবন যাপন করে, 60 বছর পরে যখন সে মারা গেল, তার কিয়ামতের ময়দানে যখন উঠবে, সে সারাদিন, সারা রাত তো সে ঘুমিয়েছে, সারা রাত কিন্তু সে জেগে থাকেনি, কিন্তু সারা রাত হবে কি? সারা রাত সে নামাজ পড়ছে, এই আমল নামা নিয়ে সে করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।